রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ইয়াবগিদু কুল্লা জা'দারিয়্যিন, আল্লাহ তাআলা প্রত্যেকটি জা'দারির উপরে রাগান্বিত, এদের উপর আল্লাহ সন্তুষ্ট না। জা'দারি কাকে বলা হয়? জা'দারি বলা হয় যাদের অন্তর পাষণ্ড পাষণ্ড পাষণ্ড। জা'দারি বলা হয় যারা মানুষের থেকে জোর করে খায়, খালি খায়। খায় কারা? জা'দারি। জা'দারি বলা হয় কারাকে? বাজারে যারা চিৎকার করে বেড়ায়। বাজারে কিছু লোক আছে চিল্লাচিল্লি করে বেড়ায় না? আপনি সৌদি আরব যাবেন, সৌদি আরবের সুপার মার্কেটে ঢুকবেন, ওখানে যদি 100 জন মহিলা থাকে আপনি কোনো শব্দ পাবেন না। পরীক্ষা করে, তবে আগের সৌদি আরব নাই। এই যে উমরায় গেছিলাম, দেখলাম যে উল্টাপাল্টা হয়ে গেছে। আমি 2007 সাল পর্যন্ত ছিলাম, ওই সময়কার কথা বলছি। একটা নারীর শব্দ পাওয়া যায় না, অথচ শত শত নারী এই সুপার মার্কেটে আছে। আর আমাদের বাংলাদেশি নারী যদি বেশি না 2টা বাসে থাকে, পুরা বাস গরম হয়ে যাবে। অসভ্য জাতি আমরা, আদব আখলা কিচ্ছু নাই। ভাইয়ের আমার, মসজিদে বেলাল, ওই মার্কেটে আমি খাতা কলম কি কিনার ক্রয় করার জন্য গেছি। একটা মহিলা কি যেন নিল দিয়া ড্রাইভারকে ডাকতেছে। ড্রাইভারকে বলছে, মিজান, ড্রাইভারের নামটা মনে আছে আমার, মিজান। শোনে না ড্রাইভার, এখানেই দাঁড়িয়ে আছে, এই জায়গাখানে, বেশি দূরে না, এখান থেকে। মিজান শোনে নাই, আর একটু বাড়াচ্ছে, মিজান শোনে নাই, আবার ডাকছে, মিজান শোনে নাই। পরে একটু সামনে যায় যাচ্ছে, মিজান, এবার শুনছে। এখান থেকে এখানে। আর আপনার স্ত্রী যদি গাড়ির মালিক হতো, ড্রাইভার এখানে থেকে যদি না শুনতো, গলা ফাটিয়ে দিত। ফাটে তো না? ফাটে না। এই সৌদি আরবের সন্তানদের তারবিয়াত দেখেন। এখান থেকে একজন মহিলার শব্দ এতটুকু সে উচ্চারণ করছে, বের করছে যতটুকু তার প্রয়োজন, প্রয়োজনের কম করতেছে, চিল্লাচ্ছে। অথচ এতটুক জায়গা। আমি একবার চাইলাম ওকে ডাকবো নাকি, ও তো ভিনদেশি, আরবি না। কিন্তু পরে ভাবলাম যে না, কি করছে দেখি। পুরা সবকিছু ঢাকা, শব্দটা বের করছে না, ধীরে ধীরে ডাকতেছে। না শুনতে পেলে তখন 4র্থবার সামনে যেয়ে ডাক দিচ্ছে তাকে। এই হলো আদব আখলাক। আর আমাদের নারীরা বাসের ট্রেনে যদি 2টা থাকে, পুরা বগি গরম করে ফেলে। গল্পর তো শেষ নাই। ভাইরা, জা'দারি যারা চিৎকার করে বেড়ায় বাজারে বাজারে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে, এদেরকে আল্লাহ পছন্দ করে না।